আর এবার সরাসরি চোখ রাখবো কালীঘাটে, সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই ছবিতে নজর রাখবো আমরা। সাধু সন্তরা মিষ্টিমুখ করেছে। এই অবস্থায় শুভেন্দু অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী আজ শনিবার মা কালীকে প্রণাম করে রাজ্যের মঙ্গল কামনা করলাম এবং ভবানীপুর কেন্দ্রে মায়ের আশীর্বাদ যেন আমি পাই। ওগুলো বাদ দেন, এগুলো ওদের কাজ ওরা করে সব জায়গায়। अंदर जाओगे अभिजीत आ जाओ। ছবি আমরা দেখছি কালীঘাট মন্দিরে শুভেন্দু অধিকারী, ভবানীপুরের বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন, মায়ের আশীর্বাদ নিতে এসেছেন তিনি, এমনটাই বলছেন। পুজো দিয়ে প্রচার সারবেন বিজেপি প্রার্থী। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কালীঘাটে বিরোধী দলনেতা, নিরাপত্তায় গোটা এলাকা, মন্দির চত্বর রীতিমতো মুড়ে ফেলা হয়েছে। ভিআইপি গেটে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা রাখা হয়েছে। ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কালীঘাট পৌঁছেছেন, পুজো দিয়ে প্রচার সারবেন তিনি। ঢুকে যাচ্ছে তো। কালীঘাট মন্দিরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো দিয়ে প্রচার সারবেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। মায়ের পুজো দিয়ে আশীর্বাদ নিয়েই প্রচার সারবেন তিনি, এমনটাই জানালেন বিরোধী দলনেতা। একেবারে বৃষ্টি মাথায় প্রচারে নেমে পড়েছেন বিরোধী দলনেতা। আমরা দেখেছি গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, আজ সকালেও বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। সেই বৃষ্টি মাথায় রীতিমতো প্রচার করছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। গোটা মন্দির চত্বর, ভিআইপি গেট নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রচুর সাধু সন্ত উপস্থিত রয়েছেন সেখানে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ, বিজেপির কর্মী সমর্থকের সাথে সাধু সন্তরা, তারাও এসে উপস্থিত হয়েছেন বিজেপি প্রার্থীর প্রচারে। অধিকারী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কেন্দ্রীয় বাহিনী দিয়ে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে গোটা এলাকা। কালীঘাট মন্দিরের বাইরে যেমন হাজির হয়েছেন প্রচুর সাধু সন্তরা, প্রচুর সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থকেরা, তারাও এসেছেন। আরো এগিয়ে যাও, পেঁচিয়ে যাও, পেঁচিয়ে যাও, পেঁচিয়ে যাও, আরো আপনারা পেয়ে যান। মধ্যিখানে হাতটা দে। পুজো করা হয় তাদের একটুখানি পাঠাতে
ठीक हो जाएगा। इसको थोड़ा पीछे कीजिए। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমির কাছে যাব। রেশমি, ইতিমধ্যেই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি রীতিমতো কালীঘাট মন্দিরে পৌঁছেছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, তিনি আরতি করছেন আর এবার থেকেই প্রচারও শুরু করলেন জোর কদমে। দেখো, ভবানীপুরের বিজেপি মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারী প্রচার এর আগের দিয়েই শুরু করে দিয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি যে প্রচার কার্য তা সারছেন, আর আজকে তিনি এসেছেন কালীঘাট মন্দিরে পুজো দিতে এবং তিনি বলছেন কালীঘাট মন্দিরে তিনি পুজো দিতে এসেছেন মা কালীর নাম দিয়েই আজকে তিনি শনিবার শুরু করতে চান এবং জয়ের ব্যাপারে কার্যত তিনি নিশ্চিত, এরকমই বলছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কালীঘাট মন্দিরে পৌঁছেছেন, পুজো দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ যে এই ছবিটা সাধু সন্ত যারা রয়েছে তাদের ভিড়ও দেখা যাচ্ছে। সকাল থেকে যারা সাধু সন্তরা রয়েছেন তারা মন্দিরে উপস্থিত হয়েছেন এবং শুভেন্দু অধিকারী যখন এই রাস্তা দিয়ে আসেন সেই সময় শঙ্খধ্বনির মাধ্যমে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হয়। পাশাপাশি এই যে কালীঘাট মন্দির চত্বর, এখানে কিন্তু বিশাল কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছে। সকাল থেকে যেই ছবিটা আমরা দেখছি, কালীঘাট মন্দিরে কিন্তু আজকে বাড়তি নিরাপত্তা রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা। মূলত যে ভিআইপি গেট রয়েছে সেই ভিআইপি গেটের সামনে সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকরা তারা এসেছেন এবং কসবা থেকে বিজেপি মনোনীত প্রার্থী যিনি হয়েছেন, পাশাপাশি পূর্ব বেহালা থেকে বিজেপি মনোনীত প্রার্থী তারা উপস্থিত হয়েছেন। তারা একযোগে শুভেন্দু অধিকারীর সঙ্গে গিয়ে পুজো দেবেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী যখন আসেন সেই সময় দেখা যায় যারা সাধু সন্তরা রয়েছেন তারাও কিন্তু একযোগে 108টা যে প্রদীপ রয়েছে প্রদীপ জেলে মন্দিরে প্রবেশ করেন। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি পুজো দিচ্ছেন এবং আরেক দিকে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যারা সাধু সন্তরা রয়েছেন সাধু সন্তরা উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু পূজার্চনা করছেন। পাশাপাশি আরেকটি বিষয় তোমাকে বলবো যে আমার চিত্র সাংবাদিক নিখিলকেও দেখাতে বলবো, ইতিমধ্যে শুভেন্দু অধিকারী পুজো দিয়ে তিনি আর কিছুক্ষণের মধ্যেই বার হবে। তার আগে যেই ছবিটা যেই ছবিটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে যারা সাধু সন্তরা রয়েছেন তারা বার হচ্ছেন মন্দির চত্বর থেকে এবং মন্দির চত্বরের ভেতরে একাধিক তৃণমূলের ব্যানার রয়েছে। আর যেই তৃণমূলের ব্যানার থাকা নিয়ে সরব হয়েছেন যারা বিজেপি কর্মী সমর্থকেরা রয়েছেন তারা, এবং তারা বলছেন কোনো ধর্মীয় স্থানে নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো ব্যানার লাগানো যায় না এবং যা নিয়ে তারা সরব হয়েছেন। দেখা যাচ্ছে মন্দির চত্বরে একবার মন্দির যে প্রিমিসেস রয়েছে তার মধ্যে একাধিক পোস্টার লাগানো হয়েছে। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি প্রচার সারছেন, তার মধ্যে মন্দির চত্বরে তৃণমূলের দলীয় পতাকা তা নিয়ে বিজেপির কর্মী সমর্থকেরা তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়াও কেন্দ্রীয় প্রার্থী বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যেই প্রচার সারছেন। আপাতত ধন্যবাদ তোমায় রেশমি। স্লিপ